আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি অর্জন সাধারণ জ্ঞানের অষ্টম ক্লাসে। এবং সেই যে ধারাবাহিক আমরা একটা ক্লাসের সিরিজ চালাচ্ছি সেটার আজকে অষ্টম ক্লাসে। এবং আজকে যেটা টপিক সেটা হচ্ছে ইংলিশ জিকের চতুর্থ ক্লাস। অনেকের এই বিষয়টা কমপ্লেক্স লাগতে পারে যে 8 নম্বর ক্লাস আবার কেন 4 নম্বর, অর্থাৎ আমরা ইংলিশ জিকে এবং জাহাঙ্গীরনগর জিকে একসাথে শেষ করছি। তো মাত্র 15-30টা ক্লাসের মাধ্যমে আমরা ওভারঅল সব কিছু শেষ করব। তো যার কারণেই আসলে ইংলিশ জিকে হচ্ছে ক্লাস 15টি, সে 4টি ক্লাস, এবং জাহাঙ্গীরনগরের 4টি ক্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আপনারা যারা আসলে এই যে কোর্স আছে, অর্থাৎ আমাদের A to Z সাধারণ জ্ঞান কোর্স, এখানে ভর্তি হতে চান, চাইলেই ভর্তি হতে পারেন। দেখেন অনেকগুলো ক্লাসের ডিটেলস দেওয়া আছে, যে বাংলার জিকে ক্লাস হচ্ছে 20টি, আন্তর্জাতিক জিকে ক্লাস হচ্ছে 20টি, স্পেশাল জিকে ক্লাস 30টি, মৌলিক জিকে 20টি, সাম্প্রতিক 10টি, মোট পরীক্ষা হচ্ছে 100+, এবং গাইডলাইন সেশন হচ্ছে 5টি। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের 7টি পরীক্ষা হয়ে গিয়েছে এবং আমাদের অলরেডি কিন্তু ভর্তি চলছে। অর্থাৎ আমরা এই কোর্সটা আমাদের প্রিকর্ডেড থাকবে, যার ফলে আপনারা যখনই আসলে ভর্তি হবেন আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং আপনারা সকল অ্যাক্সেস পেয়ে যাবেন। তো চলেন আসলে বেশি কথাবার্তা না বলে আমরা আজকে ক্লাসে চলে যাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে কেউ যদি সরাসরি ভর্তি হতে চান তো এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন, এটার মাধ্যমে ভর্তি হতে পারবেন। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আছে, অর্থাৎ কিছু প্রতিষ্ঠান, তো তাদের সম্পর্কে দেখব। এবং হচ্ছে ইংরেজিকে চতুর্থ ক্লাস, যেটা ধারাবাহিকভাবে বললাম। তো বাংলা একাডেমি ওয়াজ গিভেন অথোনমি বাই বাংলা একাডেমি অ্যাক্ট 1957, অর্থাৎ বাংলা একাডেমি যে অ্যাক্টটা আছে এটা হচ্ছে বাংলাদেশি বাংলা একাডেমিকে আসলে তার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার দাবিদার বা যেই প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সেটা আসলে এটা ব্যবহৃত হয়েছে। বাংলা একাডেমি ওয়াজ এস্টাবলিশড থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ বাংলা একাডেমি আসলে যেই অধ্যাদেশের আদর্শে বা যেই আপনার যে আইনের আদর্শ আছে সেটা হচ্ছে এইটা। এবং এইটা আসলে যে শুরুটা সেটা হচ্ছে বাংলা হচ্ছে কোথায়, ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দিয়ে। অর্থাৎ তখনই আসলে যে বাংলা ভাষার জন্য যে দাবি দেওয়ার জন্য আমাদের কী প্রয়োজন ছিল, যে বাংলা ভাষা কোথাও না কোথাও তো কেউ কথা বলবে এটা নিয়ে, যে আমাদের ভাষা আসলে বাংলা প্রয়োজন আছে, বাংলা ছাড়া আমরা তো কথা বলতে পারবো না। দ্বিতীয়ত রাষ্ট্রভাষা বাংলা এবং করা এবং মাতৃভাষা বাংলা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। মাতৃভাষা বাংলা বলতে হচ্ছে আপনি বাংলায় কলেজ কথা বলতে পারবেন, কিন্তু রাষ্ট্রভাষা যদি আপনার বাংলা হয় অর্থাৎ রাষ্ট্রের সকল কাজ বাংলায় হবে। তো এই জিনিসটা আসলে পাকিস্তানিরা চেয়েছিল, যে তারা রাষ্ট্রের ভাষাকে উদ্যোগ করতে চেয়েছিল, অর্থাৎ আপনার মুখের ভাষা কিন্তু তারা কেড়ে নিন। একবারও বলি নাই যে কালকে হতে আপনি বাংলা বলতে পারবেন না, কিন্তু ওই যে যারা আসলে বাংলা অভ্যস্ত তারা তাদের কমফোর্ট জোন থেকে যখনই বাইরে চলে যাবে তাদের কি কোয়ালিটি এমনিতেই রিডিউস হয়ে যাবে, যার ফলেই তারা এই মুভমেন্টটা করে। এবং এইটা ফাউন্ডেড হয় হচ্ছে 3 ডিসেম্বর 1955, অর্থাৎ অলমোস্ট তোমার 3 বছর পর, অর্থাৎ 3-3.5 বছর পর, অর্থাৎ আমাদের ওইটা হয়েছিল কত, 21 ফেব্রুয়ারি 1952, অর্থাৎ 1952 সালে। অ্যান্ড সেখান থেকে একদম আমার ডিরেক্ট 1955, তাহলে ওইটা ছিল ফেব্রুয়ারিতে, এটা হচ্ছে ডিসেম্বরে। তো অলমোস্ট তোমার 10 মাস পরে, তো 2 বছর 10 মাস পরে এটা প্রতিষ্ঠিত হয়। দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ বাংলাদেশ ওয়াজ মাওলানা আকরাম খা। এই নামটা গুরুত্বপূর্ণ। তো মাওলানা আকরাম খা অর্থাৎ স্যার, তিনি আসলে ফার্স্ট চেয়ারম্যান ছিল বাংলা একাডেমির। দ্য ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ বাংলা একাডেমি ওয়াজ ডক্টর মাজহারুল ইসলাম। ডক্টর মাজহারুল ইসলাম ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর অফ বাংলা একাডেমি। দ্য ফার্স্ট, এখানে একটা টি হবে, টিটা হয়তো বা ভুলবশত হয় নাই। পাবলিকেশন অফ বাংলা একাডেমি ওয়াজ, এখানে একটা WA ওয়াজ, এই টাইপিং মিস্টেকগুলো তো খুবই সিলি মিস্টেক। বেঙ্গল একাডেমি পত্রিকা 1957 বাংলা একাডেমি যে পত্রিকা আছে 1957 সালে, এটা হচ্ছে সেটা। দেয়ার আর 4 ডিপার্টমেন্টস অফ বাংলা একাডেমি। বাংলা একাডেমির মাত্র 4টি বিভাগ রয়েছে। বাংলা একাডেমি গট ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড ইন 2020, অর্থাৎ কি স্বাধীনতা পুরস্কার পায়। বাংলাদেশে কি আছে, স্বাধীনতা পুরস্কার আছে না, তো সেটা 21 পদক আছে, স্বাধীনতা পুরস্কার আছে, তো স্বাধীনতা পুরস্কার পায়। এবার দেখি BARD বার ইজ সিচুয়েটেড ইন কোটবাড়ি কুমিল্লা। কোটবাড়ি কুমিল্লা এটা প্রতিষ্ঠিত। বার ওয়াজ এস্টাবলিশড ইন 27 মে 1959। Founder was Dr. Akhtar Hamed Khan. Dr. Akhtar Hamed Khan was the founder of BARD. The Chief Officer of BARD is Director General. Chief Officer কে বলা হয় থাকে হচ্ছে Director General. বাংলাদেশ শিশু একাডেমি। বাংলাদেশ শিশু একাডেমি স্টার্টেড দেয়ার অ্যাক্টিভিটিস। বাংলাদেশ শিশু একাডেমি তাদের অ্যাক্টিভিটি শুরু করে 15 জুলাই 1977। 15 জুলাই 1977 সালে বাংলাদেশের শিশু একাডেমির যাত্রা শুরু হয়। দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ চিলড্রেন একাডেমি ওয়াজ ফর্মার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অর্থাৎ মেজর জিয়াউর রহমান, অর্থাৎ আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তার পিতা, তিনি আসলে মেজর নাম, তার নাম ছিল হচ্ছে জিয়াউর রহমান। এবং
তার যে টাইটেল ছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান। তো এবং তিনি বাংলাদেশের কিন্তু প্রেসিডেন্টও ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন, এবং তো তিনি এইটার হচ্ছে আসলে ফর্মার করে, অর্থাৎ এইটাকে হচ্ছে তিনি ফর্ম করে। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য শিশু একাডেমি। দ্য মান্থলি পেপার অফ শিশু একাডেমি ইজ শিশু, অর্থাৎ বাংলাদেশের এদের যে মাসিক যে একটা পত্র বেরোয় এটার নাম হচ্ছে শিশু। এবং বাংলাদেশ চিলড্রেন একাডেমি ইজ সিচুয়েটেড ইন নিয়ার দোয়েল চত্বর। আপনারা যারা দোয়েল চত্বর দেখেছেন তারা হয়তো বাংলা একাডেমি সম্পর্কে আইডিয়া আছে যে বাংলা একাডেমি কোথায় অবস্থিত। এটা হচ্ছে দোয়েল চত্বর, ঢাকায় অবস্থিত। তাহলে আমরা এবার দেখবো আসলে আরডিএটা কীভাবে কী কাজ করে। তো আরডিএর ফুল ফর্ম হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এবং এটা এস্টাবলিশ হচ্ছে 19 জুন 1974। এবং আরডি হচ্ছে অটোনমাস বডি, অর্থাৎ এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। অটোনমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত। এই যে যেমন অটোনমি বা এটা, অর্থাৎ অটোনমি মিনস হচ্ছে এটা স্বায়ত্তশাসিত করা হয় কোন আইন দ্বারা। তো এবার দেখেছি আরডি ইজ আন্ডার এলজিআরডি। আরডি সিচুয়েটেড অ্যাট শেরপুর, বগুড়া। আপনারা বগুড়া চেনেন এবং শেরপুর চেনেন, যাই হোক। এবার দেখি ব্যাংক অফ ব্যাংকিং ডিসক্রিপশন অ্যান্ড ব্যাংক ডিটেলস। যাই হোক, মোস্ট এনসিয়েন্ট ব্যাংক হচ্ছে শান্সি ব্যাংক, এটা হচ্ছে 620-তে প্রতিষ্ঠিত হয়। ফার্স্ট গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস, এটা হচ্ছে ইটালিতে 1157 সালে প্রতিষ্ঠিত হয়। ফার্স্ট নোট ইস্যু ব্যাংক, অর্থাৎ প্রথম যে নোট ইস্যুকারী ব্যাংক সেটা হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন এটা। এরপরে ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ প্রথম কেন্দ্রীয় ব্যাংক ছিল ব্যাংক অফ ইংল্যান্ড 1694 সাল। ওয়ার্ল্ড ফার্স্ট ইসলামিক ব্যাংক ওয়াজ মিডগামার ব্যাংক, ইজিপ্ট। ফার্স্ট মুসলিম ব্যাংকিং ইন সাবকন্টিনেন্ট হচ্ছে হাবিব ব্যাংক, মুম্বাই, এটা হচ্ছে 1941 সালে প্রতিষ্ঠিত হয়। এবং ফার্স্ট এটিএম ইস্যুইং ব্যাংক হচ্ছে স্ট্যান্ড চার্টার্ড ব্যাংক, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট এটিএম ইস্যু করে। দ্য ব্যাংকস অফ বাংলাদেশ আর রেগুলেটেড বাই দ্য প্রভিশনস অফ ব্যাংক কম্পেইন্স অ্যাক্ট 1991, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের যে অধ্যাদেশে বা যে আইনের বলে আসলে এটা প্রতিষ্ঠিত। মিনিস্ট্রি অফ ফিনান্স কন্ট্রোল ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফিনান্স হচ্ছে এটা সকল কন্ট্রোল করে। লেটস গো ফর এটিএম। এটিএম মেশিন বলি না, এটার ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এবার দেখি আমরা হচ্ছে স্কাল্পচার অ্যান্ড হচ্ছে লোকেশন। স্কাল্পচার হচ্ছে জাতীয় স্মৃতি মাউন্টেন, এটার যিনি হচ্ছে স্থাপত্য তিনি হচ্ছে মনিরুল হোসাইন, অ্যান্ড ইট ওয়াজ লোকেটেড অ্যাট সাভার। সেন্ট্রাল শহীদ মিনার, এটা হচ্ছে হামিদুর রহমানের স্কাল্পচার হিসেবে তিনি করেছেন, তিনি হচ্ছে স্থাপত্য ছিলেন স্কাল্পটর হিসেবে, এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এটা প্রতিষ্ঠিত। পার্লামেন্ট হাউস ওয়াজ লুইস আইকান, অ্যান্ড এটা হচ্ছে শেরে বাংলা নগর, ঢাকা। মুজিবনগর স্মৃতি মাউন্টেন, এটা হচ্ছে তানবীর কবির, এটা মুজিবনগর মেহেরপুরে অবস্থিত। অপরিজয় বাংলা, এটা সৈয়দ আবদুল্লাহ খালেদ, এবং এটা হচ্ছে টিএসসি ঢাকা। টিএসসি আমরা তো চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় খুব একটা সমগ্র এলাকা। অ্যান্টি টেররিজম রাজু মেমোরিয়াল, এটা হচ্ছে শ্যানমাল চৌধুরী, এটাও টিএসসি ঢাকাতেই অবস্থিত। তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম দুঃখিত শামীম শিকদার, ফুলার রোড, ঢাকা ইউনিভার্সিটি। দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা কার্জন হল, ঢাকা ইউনিভার্সিটি। থ্রি লিডার্স মাজার, তিন নেতার মাজার, মাসুদ আহমেদ, কার্জন হল, ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়। শাপলা চত্বর আজিজুল জলিল পাশা, এটা হচ্ছে মতিঝিল, ঢাকা। এখন দেখো, একটা হচ্ছে দোয়েল চত্বর, একটা হচ্ছে শাপলা চত্বর। তো এই দুইটা জিনিস কিন্তু আলাদা। দোয়েল চত্বরে দোয়েলের ছবি আছে, আর শাপলা চত্বরে শাপলা। জাগ্রত চৌরাঙ্গি, আব্দুর রাজ্জাক, গাজীপুর। সাক ফাউন্টেইন, এটা হচ্ছে নিতুন কুণ্ডু, পান্থপাড়, ঢাকা। সাবাস বাংলাদেশ, এটা করেছে নিতুন কুণ্ডু, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমার 21-এ জাহানারা পারভিন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে সংসাক্তাব, এটা হচ্ছে হামিদুজ্জামান খান, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুর্জা, এটা হচ্ছে মিনাল হক, রাজারবাগ, ঢাকা। টিএসসি বিল্ডিং হচ্ছে কনস্টেইন ডকসাইড, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অবস্থিত। ক্যাকটাস হামিদুজ্জামান খান, এটাও ডিউতে। চেতনা 71 এমডি মইনুল, অ্যান্ড কুষ্টিয়া পুলিশ লাইন ওয়াজ it's that place where it is situated. And the last but not the least, Sangram, which was made, or which sculptor was Zainul Abidin, and it was located in Sonargaon, Narayanganj. Let's go for painting. এখন আমরা কিছু পেইন্টিং সম্পর্কে দেখি না। তো ফেমাস পেইন্টিং বা পেইন্টার্স অফ বাংলাদেশ and their works. First of all, there are many prominent painter in Bangladesh, but
discuss few of them. But there are many painters in Bangladesh who make a significant role in our history or in our culture. But there are like two or three that was very important for the admission exam. Then first of all there was Zainul Abidin, and his notable work was The Struggle, Madonna 43, Manpura 70, Feminine Paintings, Nabanno, Study of Crow, Two Face and Howling. And Kamrul Hassan, who was also called as a Patua Kamrul Hassan, his work was Desh Aaj বিশ্ব বেহের খপ্পরে, গুনফানা, হ্যাপি রিটার্ন, নবান্ন, তিন কন্যা। এখন আমরা দেখছি যে জয়নুল আবেদিনেরও নবান্ন আছে, কামরুল হাসানেরও কিন্তু নবান্ন আছে। এই দুইটা কিন্তু কনফিউজিং করবে, তো এটা একটু ভালো করে দেখবা যে অপশন আসলে কার নাম আছে। তোমার মনে আছে জয়নুলের কথা, জয়নুল আবেদিন স্যারের কথা, দুঃখিত, কিন্তু তুমিও কামরুল হাসান সাহেবের বা স্যারের নামটা তোমার মনে নাই। এখন এটা কিন্তু তোমাকে সমস্যা করতে পারে। এবার যদি আমরা দেখি এখানে কি সাদা কালি ব্যবহার হয়, হ্যাঁ সাদা কালি তো হয়। যাই হোক, এটা একটু মজা করলাম ক্লাসে। যাই হোক, এস এম সুলতান, এটা হচ্ছে চার দাখল, দ্য অ্যাগ্রিয়ান বেঙ্গালি মুসলমান অ্যান্ড ম্যাসকারি অ্যান্ড দ্য ফার্স্ট প্ল্যান্টেশন। দ্য ফেমাস পারসন অফ বাংলাদেশ, কিছু বাংলাদেশের বিখ্যাত লোক দেখি। ফার্স্ট অফ অল দেয়ার ইজ অমর্ত্য সেন। হি ওয়াজ ইন্ডিয়ান ইকোনমিক্স অফ দ্য ওয়ার্ল্ড। হিজ ফাদার হোম ইজ the Manikganj of Bangladesh. He is a professor of economics of Cambridge University. সে হচ্ছে Cambridge University প্রফেসর ছিলেন। He was the first Asian who win Nobel Prize in Economics. সে ছিল প্রথম এশিয়ান যে নোবেল পেয়েছিল কিসে, ইকোনমিক্স। আবার সে কিন্তু প্রথম এশিয়ান না যে নোবেল পেয়েছিল, সেটা কিন্তু আবার কে, রবীন্দ্রনাথ ঠাকুর। He won Nobel Prize 1998. Now here is Brojen Das. He was born in Bikrampur 1927. 1927 was the birth year of Brojen Das. He was a famous swimmer who was very fearless and dangerous also. Okay? Why? As a human being, he cannot think that I cannot do it or I cannot be able to do it. He always tried to I can do it. So he was the first Bengali to cross English Channel. English Channel was a very big ocean. I know that because of I saw many documentary about it, and where it shows that English Channel is very big and it was not easy to cross the English Channel for a human being, normal human being, not a human being, because few of them to also do it. ইতিমধ্যে তারা করে ফেলছে। তো he crossed English Channel 6 times. That is the catch, that first time if he that crossing the channel, that public will say that it was miracle the first time he crossed. But when he did it 6 time, it was not miracle, it was his passion and his dedication to this thing, and he is the world record holder in swimming, and for this reason the world record of swimming is held by him. And then we go to Dr. Muhammad Yunus, who was previous chief advisor of Bangladesh, former chief advisor of Bangladesh. He was born in Chattogram in the year 1940. 1940 সালে তার জন্ম হয়। He is a famous economist of the world. So world একটা famous economist ছিল। He founder of Grameen Bank. If you know the Grameen Bank, it was a NGO, non-government organization. So its name was Grameen Bank, and he established microcredit system in Bangladesh, অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রকল্প। He was awarded President Padak, President Padak Pioneers 1978, Magasi in 1940, UNESCO awarded 1986. First Bangladeshi to win Nobel Prize, he won Nobel Prize in 2006. 2006 সালে Nobel Prize পায়। Dr. Kudrate Khoda, he born in year of 19 in Birham of India. Our first education commission was named upon his name. He discovered Partex. He was awarded with the Ekushe Padak, Shadinata Padak, and he died in 1977.
Efar Khan, who was Efar Khan, he born in 1929 and his father is district in Madaripur. He is one of the best architects. এবার চিন্তা করছেন আসলে সে কে? He designed Sears Town. At that time, it was the highest building of the world, and in 1982 he died in Jeddah. সে আসলে সিয়ার্স টাওয়ারের আসলে বলা যেতে পারে যে তিনি এটা ডিজাইন করেছিল। হোসেন সৈয়দ সারাওয়ার্দী, he was born in 1892 in Medinipur of West Bengal. He was the last chief minister of undivided Bengal. He was known as a গণতন্ত্রের মানস পুত্র. He died in 5th December 1963. এখন যদি দেখি যে হাজী মোহাম্মদ মহসিন, he is known for his great charity. অর্থাৎ কেউ যদি চ্যারিটি করে অ্যান্ড পাবলিক যদি তাকে হাজী মোহাম্মদ মহসিন না বলে তাহলে আসলে মনে হচ্ছে যে তার চ্যারিটিটা হয়তো সার্থকতা পাচ্ছে না। হি গট এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ ফ্রম হিজ সিস্টার মুন্নুজান, অর্থাৎ সে তার সিস্টার মুন্নুজান, তার সিস্টার বোন মুন্নুজান থেকে একটা বড় অ্যামাউন্টের আসলে সম্পদ পেয়ে থাকে। হি উইল হিজ এভরিথিং ফর দ্য বেটারমেন্ট অফ মুসলিমস এডুকেশন, সেইটা আসলে উইল করে রেখে যায় মুসলিম বেটারমেন্টের জন্য, তো মুসলিম শিক্ষা যাতে বাড়তে পারে। হি বিল্ড ফেমাস ইমামবাড়া অফ হুগলি, সেই ইমামবাড়ার প্রতিষ্ঠাতা। Nawab Sir Salimullah, he is the pioneer of Muslim revolution in Indian subcontinent. In 1906, he was selected as a leader of Nikhil Bharatiya Muslim League, and the Nikhil Bharatiya Muslim League also we know is called Muslim League, which was one of the main reason for divided Bengal. But he donated a lot land in building of Dhaka University. সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা জমি দিয়েছে। Nawab Abdul Latif, he born in present Shariatpur and he joined Kolkata Madrasa as professor of English and Arabic in the year of 1848. He opened Anglo-Persian department in Kolkata Madrasa, অর্থাৎ এটা তিনি প্রতিষ্ঠা করে। In 1863 he played a vital role to establishing Mohammedan Literary Society. তো Mohammedan Literary Society করেছে কে? নবাব আব্দুল লতিফ. He was first Muslim to be elected a member of parliament. He also founded Muslim Literary Society, অর্থাৎ সে মুসলিম লিটারি সোসাইটিটা প্রতিষ্ঠা করে। এবার দেখো রাজা রামমোহন রায়, he was one of famous society developers of Indian subcontinent. He played a vital role demolishing সাতিদা প্রথা, অর্থাৎ এদের ভিতরে হচ্ছে সাতিদা প্রথা আসলে সে করে, বালক বিবাহ প্রথা ইত্যাদি, এগুলো থেকে নিয়ে আসলে খুবই অ্যাক্টিভ ছিল, যার জন্য জিরো টলারেন্স বলা যেতে পারে। And also he went to England for removing the tendency of not crossing oceans. He was the pioneer of English learning language of this subcontinent, অর্থাৎ এই উপমহাদেশের লোকেদের আসলে যে ইংরেজি ভাষার চর্চা তার পিছনে তার অবদান রয়েছে। ফিউ ফেমাস পলিটিশিয়ান অফ বাংলাদেশ, বাংলাদেশের কিছু বিখ্যাত রাজনীতিবিদ দেখি। ফার্স্ট অফ অল ইজ শেখ মুজিবুর রহমান। Sheikh Mujibur Rahman, who was born 17 March 1920 and died 15 August 1975, was Bengali politician and founding leader of Bengal Republic, People's Republic of Bangladesh, generally considered in the country as the father of Bangladeshi nations. He headed the Awami League, প্রতিষ্ঠা করে, served as the first president of Bangladesh and later became prime minister. প্রথমে তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং পরে প্রাইম মিনিস্টার হয়। He is a popular reformist Sheikh Mujib, an ordinary title as বঙ্গবন্ধু, অর্থাৎ তাকে শেখ মুজিব বলে বলা হতো কিন্তু বঙ্গবন্ধু তার টাইটেল ছিল। A student political leader, Mujib rise in East Pakistani politics and within ranks Awami League as a charismatic and forceful orator. An advocate of socialism, Mujib became popular leadership against the isms and institutional discrimination of Bengalis. অর্থাৎ বাঙালির দাবি দেওয়া এবং যত সংঘাত ছিল বা যত নৃশংসতা ছিল তার বিরুদ্ধে সে কথা বলেছে এবং যত শোষণ ও শাসনের যত সেই বিষয়ে তার বিভিন্ন কথা দেখা গিয়েছে। He demanded increased provisional and autonomy and become the fierce opponent of military rule of আইয়ুব খান। তিনি আইয়ুব খানের বিরুদ্ধে আসলে সোচ্চার ছিলেন এবং আইয়ুব খানের এই যে প্রভিশনাল অটোনমি অর্থাৎ এই যে স্বায়ত্তশাসিত এটাকেও তিনি কিন্তু আসলে তিনি চেয়েছিলেন যে এটাকে রিমুভ করে তাদের যে স্বায়ত্তশাসন অর্থাৎ তাদের এটা থেকে এসে তারা জনগণের শাসন বা গণতান্ত্রিক শাসন আনবে। He is a heightening section tension. মুজিব outlined the 6-point autonomy, 6 দফা আন্দোলন বলছে, which was seemed separation in West Pakistan.
এবার দেখি আমরা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। হি ওয়াজ বর্ন ইন বরিশাল ইন দ্য ইয়ার অফ 1873। হি ওয়াজ ওয়ান অফ দ্য রিনাউন্ড পলিটিক্যাল অ্যান্ড লয়ার অফ বাংলাদেশ। বুঝতে পারতেছেন তাই না? হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, প্রথম মুখ্যমন্ত্রী। হি ইন্ট্রোডিউস ঋণ সালিসি ল, তারপর হচ্ছে প্রজাতন্ত্র ল, প্রজাসত্ব ল, অ্যান্ড হচ্ছে ব্যানিং মহাজনী ল ইত্যাদি। তাছাড়া মহাজনী ল এটাকে ব্যান করে। On 23 March of 1940, he proposed the famous Lahore proposal, Lahore প্রস্তাব করে। লাহোর লখনৌ All India Muslim League Conference was held 15 October 1937. At this event, A.K. Fazlul Haq on hearts of people Lucknow with a speech in Urdu। তা সে এটা স্পিচে আসলে উর্দুতে দিয়ে তাদের মনটা আসলে জয় করেন এবং এরপরে hence the people of Lucknow gave him the title শেরে বাংলা, তো বাংলার বাঘ। He formed a new political party named কৃষক শ্রমিক পার্টি। He died in 1962. A few prominent Bengali scientists are Jagadish Chandra Bose, greatest scientist of Bangladesh, and born on 30 November 1858 in Bikrampur, and he discovered that plants have life। সেটা প্রিন্সিপ করে যে গাছেরও জীবন আছে এবং সেটা বৈজ্ঞানিকভাবে সেটাকে কি করে প্রমাণ করে। হি অলসো ইনভেন্টেড রেডিও, এবং সে রেডিওকে আবিষ্কার করে। যদিও তার পেটেন্ট নাই, কিন্তু কোনো না কোনোভাবেই বলা হয়ে থাকে যে আসলে তিনি আবিষ্কার করে ফেলছিল, কিন্তু জিনিসটা তিনি পেটেন্ট করে নাই বা প্রকাশ হয় নাই। Praful Chandra Roy, also we know as P.C. Roy, a prominent chemist born in 1861, Khulna, and died in 1955. He was a lot of contribution to development of chemical industry. Satyendra Nath Bose, a prominent physicist, and he is professor of physics in the University of Dhaka. And the Meghnad Shaha, born in 1893, prominent physicist. এবার দেখি দ্য ওল্ড নিউজ পেপার অ্যান্ড এডিটর, যেমন হচ্ছে বাংলার বেঙ্গল গেজেট, এটা হচ্ছে 1780, এটা হচ্ছে জেমস অগাস্টাস হিঙ্কি। সমাচার দর্পণ 1880, এটা হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। মিরাত উল আকবর, এটা হচ্ছে 1822, রাজা রামমোহন রয়। সম্পদ প্রভাকর, এটা হচ্ছে 1881, এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত। সবুজ পত্র, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। সওগাত, এটা হচ্ছে মান্থলি অথবা মান্থলি বেসিসে বেরোতো, এটা হচ্ছে 1980। মোহাম্মদ নাসির উদ্দিন। মুসলিম ভারত, এটা হচ্ছে মোজাম্মেল হক। মোহাম্মদী, এটা হচ্ছে এমডি আকরাম খা। বেগম উইকলি, এটা সাপ্তাহিক। মান্থলি হচ্ছে মান্থে একটা কপি বেরোবে, আর উইকলি হচ্ছে সপ্তাহে একটা, এটা হচ্ছে 1947 সুফিয়া কামাল। সাম অফ ইম্পর্টেন্স অ্যাবাউট ওয়ার্ল্ড কন্টিনেন্টস, মহাদেশ রয়েছে 7টি। বিগেস্ট কন্টিনেন্ট হচ্ছে এশিয়া। স্মলেস্ট কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া, ছোটোটা হচ্ছে ওশেনিয়া। বিগেস্ট কান্ট্রি রাশিয়া, স্মলেস্ট হচ্ছে ভ্যাটিকান সিটি। বিগেস্ট ইন্টার্স পপুলেশন হচ্ছে কোথায়? ভারতে, ইন্ডিয়ায়। টোটাল ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হচ্ছে 28, ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টি। লাস্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে শেষ ইন্ডিপেন্ডেন্ট সাউথ সুদান, 9 জুলাই 2021। নর্দার্ন সিটি অফ আর্থ হচ্ছে হ্যামারফেস্ট, নরওয়ে, অর্থাৎ একদম নর্থ সাইডে। থিনেস্ট স্টেট হচ্ছে পুয়েটা উইলিয়াম, চিলি, অ্যান্ড নিউট্রাল স্টেট হচ্ছে সুইজারল্যান্ড। ওশানস ইজ 5, ডিপেস্ট ওশান দ্য প্যাসিফিক ওশান, আচ্ছা গভীরতম, অ্যান্ড স্মলেস্ট হচ্ছে অ্যান্টার্কটিক আর নর্থ ওশান। বিগেস্ট কান্ট্রি ইন এশিয়া চায়না, অ্যান্ড স্মলেস্ট কান্ট্রি ইজ মালদ্বীপস, অ্যান্ড সরো অফ চায়না হচ্ছে হুয়াংহো, অর্থাৎ চীনের দুঃখ। এখন দেখি ওয়ার্ল্ড ইনফরমেশন। দ্য এস্টিমেটেড এজ অফ আর্থ ওয়াজ 4.5 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ আর্থের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। দ্য ইকুয়েটর ডিভাইডস দ্য আর্থ ফ্রম নর্থ অ্যান্ড সাউথ, অর্থাৎ এইটাকে আসলে আর্থকে নর্থ অ্যান্ড সাউথে ডিভাইড করে। দ্য ফার্স্ট 5 ওশান অন আর্থ ওয়াজ দ্য প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, প্যাসিফিক মানে প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর, নর্থ or Arctic মহাসাগর, and last was South Atlantic মহাসাগর। And the Asia, there are 7 continents, অর্থাৎ মহাদেশ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্ড অ্যান্টার্কটিকা। থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান ওয়াজ আর্থ, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। The largest ocean in the world, the Pacific Ocean. Deepest ocean in the world was the Pacific Ocean, একটা মানে বড় গভীর। The deepest place in the Pacific Ocean was the Mariana Trench, deep হচ্ছে 11,034 meters or 36,200 feet. The largest continent in the world is Asia. Asia হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহাদেশ, and the smallest continent is Australia, or we also call it Oceania. And the total number of independent states was on 95, and the UN listed was on 93. Size and population, smallest country in the is Vatican City.
দ্য ওয়ার্ল্ড মোস্ট বর্ডারিং কান্ট্রিজ হচ্ছে চীন অ্যান্ড রাশিয়া, যারা আসলে বেশি বর্ডার শেয়ার করছে। এটা হচ্ছে 14 কান্ট্রিজ হ্যাভ বর্ডার উইথ দিস কান্ট্রি, 14টা দেশের বর্ডার আছে এদের সাথে। দ্য লংগেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড বিটুইন টু কান্ট্রিজ, দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা। এটার ভিতরে আসলে সব থেকে বেশি মানে লংগেস্ট বর্ডার শেয়ার করা। দ্য ওয়ার্ল্ড স্মলেস্ট বর্ডার ইন বিটুইন টু কান্ট্রিজ ইজ ইটালি অ্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি। ইটালি এবং ভ্যাটিকান সিটির ভিতরে আসলে সব থেকে ছোটো বর্ডার শেয়ার করা, অর্থাৎ বেশি বড় না। এরপর যদি দেখি যে পারফর্মেড কান্ট্রিজ, সেটা আসলে কি। আচ্ছা, এবার যদি দেখি যে perforated countries of the world was Italy and South Africa. The two countries of the world located two continents, অর্থাৎ দুইটা উপমহাদেশ আছে, রাশিয়া and Turkey. We also is called Eurasian, অর্থাৎ Europe and Asia, then we call this Eurasian country. The highest rainfall was Marshram, and the fragmented countries was Indonesia and Japan. এরপর দেখি লোকেটেড ইন মেঘালয় ইংল্যান্ড, এটা হচ্ছে হাইয়েস্ট আমাদের যেখানে বৃষ্টি হচ্ছে। লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য নাইল, লেন্থ হচ্ছে 6,650 কিলোমিটার। দ্য স্মলেস্ট রিভার অফ দ্য ইজ দ্য রো রিভার। দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মেসোপটেমিয়া সিভিলাইজেশন, সর্বশেষ হচ্ছে। এরপর দেখি ওয়ার্ল্ডেস্ট ইউনিভার্সিটি ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি। দ্য কোল্ডেস্ট প্লেস ইজ আটলান্টিক plateau, and the warmest place is Death Valley, California, USA. Largest lake is Caspian Sea. Deepest lake is Lake Baikal, Russia. Oldest country is San Marino. Africa has highest number of independent countries. Largest Muslim country in size by its land was Kazakhstan. Muslim country is land এর Kazakhstan সবথেকে বড়। And by population, largest country by population is Indonesia. With the smallest country by population, it was Vatican City, but not Muslim. Most commonly used language is Mandarin, অর্থাৎ সব থেকে বেশি ভাষা এটা হচ্ছে মান্দারিন ভাষা। দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ বাংলাদেশ, অর্থাৎ সব থেকে ঘনত্ব বেশি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তাই না? দ্য লেস ডেন্সলি পপুলেটেড মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া সব থেকে কম। দ্য কান্ট্রি উইথ দ্য হাইয়েস্ট ইনফ্লেশন ভেনেজুয়েলা। দ্য মোস্ট ল্যাঙ্গুয়েজ কান্ট্রি পাপুয়া নিউ গিনি, 840টা 840টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। হাইয়েস্ট প্লেস অন দ্যাট মাউন্ট এভারেস্ট। Elevation was 8,849 meter. Largest island was Greenland, and largest forest was Amazon. এবার আমরা কন্টিনেন্ট ওভারভিউ দেখি যে আফ্রিকাতে কান্ট্রি আছে কয়টা? 54। বিগেস্ট কান্ট্রি হচ্ছে আলজেরিয়া। ইন সাইজ অ্যান্ড ইন পপুলেশন হচ্ছে নাইজেরিয়া। যদি আমরা দেখি যে স্মল কান্ট্রি ইন সাইজ হচ্ছে সিসেলিস, এবং ইন পপুলেশন হচ্ছে এটাও সিসেলিস। ইউরোপ হচ্ছে 48 কান্ট্রি, ওয়ার ইটস দ্য বিগ কান্ট্রি ওয়াজ ইন সাইজ রাশিয়া, অ্যান্ড ইন পপুলেশন ওয়াজ অলসো রাশিয়া। অ্যান্ড small country in size was Vatican, and small country by size and population both are Vatican. Asia was 44, and it was big country in China, and by its size, and its population is India. Small country in size was Maldives, and small country in size and population was Maldives. And that's North America, the whereas country was 23. Big country in size is Canada, and in population was United States. A small country in size was Saint Kitts and Nevis, and in population also is Saint Kitts and Nevis. Let's go for South America, and where was country was only 12. Big country in Brazil, and in population is also Brazil, and we hope Brazil can get their Hexa Cup in the World Cup, but it alas they can't, and Argentina shall, or by Almighty grace of Almighty, Argentina will win the 2026 World Cup. And the Suriname also, from both sides, it was in size or in population, Suriname was the smallest country in the South America continents. That time, or in that situation, we can also say that if the country is small, then it's where is people live. If the country land was so small, then people can't live it is so easily. So if the country land was so small, then its population can be small, and it is the main reason for the common from this topic. And Oceania is a 14
European country, and big country is Australia, and its population is also called Australia. The logic is, if the land was big, then the people of all the country, all the world can live there. But if the land was small, people can live here easily. Understood? And also Nauru and also Tuvalu. Nauru is in the size and Tuvalu was in population. এবার দেখি আমরা হচ্ছে মোর আদার ইনফরমেশন অ্যাবাউট কন্টিনেন্টস হচ্ছে এশিয়া হচ্ছে ইউনাইটেড স্টেট, দ্যাট ইউনিয়ন মিনস হচ্ছে ইউনাইটেড নেশন, অ্যান্ড ইটস অলসো কল্ড এস জাতিসংঘ. হাইয়েস্ট প্লেস ওয়াজ হাইট ওয়াজ মাউন্ট এভারেস্ট, অ্যান্ড ডিপেস্ট লোয়েস্ট প্লেস ওয়াজ ডেপথ হচ্ছে ডেড সি অর্থাৎ মৃত সাগর বা লুট সাগর. ইউরোপ ওয়াজ ইউনাইটেড স্টেটস কান্ট্রি ওয়াজ 46, and Mount Everest was highest, and Caspian Sea was lowest or deep. Africa was 54. Let's see how many countries in Africa. 54. But if you see that what country are not registered, one from Asia and another from where, we cannot find another from where because the ratio was same. Oh, okay, find that Europe. In Europe there it was 48 country, but here was 46. North America is 23 country, and McKinley is the highest place, and lowest place is Dead Valley. Oh, and we missed a topic, that was Africa, where 54 country, that was UN listed. That means they are the member of United Nations. That's called Jatisangha. And it's Kilimanjaro and there's a Lake Assal. Oceania was 14 country, and it's a Pungjaya, Lake Erie. And Atlantica was, there are no country who United listed. And areas Denman Glacier, এটা হচ্ছে এটার কোনো হাইয়েস্ট প্লেস নাই, বাট লোয়েস্টটা পেয়ে গেছি. সেভারাল কান্ট্রিজ ইন সাইজ ইন পপুলেশন, প্রথম হচ্ছে ফার্স্ট ওয়াজ রাশিয়া, ফার্স্ট লার্জেস্ট কান্ট্রি রাশিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস, চীন, ব্রাজিল. এটা হচ্ছে তাদের যে সিরিয়াল অর্থাৎ বড়োর দিক থেকে এইভাবে নামতেছে. আর স্মলেস্ট হচ্ছে ফার্স্ট ভ্যাটিকান হচ্ছে সব থেকে ছোটো, তারপর থেকে একটু হচ্ছে মোনাকো, নাউরো, তুভালু, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লাস্ট ইজ স্যান মেরিনো. তো এইটার মাধ্যমে আসলে আমাদের আজকে ক্লাসটা শেষ হলো, এবং আমরা খুবই সুন্দর করে বললাম. এবং একটা জিনিস দেখলাম আছে ক্লাসে, সেটা হচ্ছে আমারও ফ্লুয়েন্সি কিন্তু বাড়তেছে, অর্থাৎ আমি একটু আপনাদের সাথে কিন্তু এখন একটু প্র্যাকটিস করি, একটু ফ্লুয়েন্টভাবে বলি, তাই না? ঠিক আছে, তাহলে ডিটেলসগুলো দেওয়া হচ্ছে, চাইলে বুঝতে পারেন। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।